হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যানভা থেকে কিভাবে প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড তৈরি করবেন। এর আগে আমি অনেকবার যত ভিজিটিং কার্ড বানিয়েছি বা করেছি, অনেককে দেখিয়েছি, সমস্ত কিছু ছিল অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে। বাট এখন আমি বর্তমানে যা কিছু বানাই আমি খুব সহজেই ক্যানভা থেকে বানাই। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি কিভাবে ক্যানভা থেকে আপনি খুব সহজে আপনার একটা প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড বানাবেন সেটা দেখানোর জন্য। তো সেজন্য আপনাকে শুরুতেই চলে যেতে হবে গুগলে, গিয়ে আপনি canva.com লিখে সার্চ দিবেন। সার্চ দিলে পরে এরকম একটা অপশন চলে আসবে। তো তখন আপনি এখানে লগ ইন বাটনে ক্লিক করে আপনার একটা জিমেইল থেকে লগ ইন করবেন। জিমেইল থেকে লগ ইন করার পরে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি এন্টার করলেন। এন্টার করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনি কি চান, এখানে সবকিছুই আছে, যা কিছু আপনি চান। আমি আসলে আগে নিজেও জানতাম না যে এই ক্যানভা থেকে এত কিছু তৈরি করা যায়। আমি নিজেই আগে ক্যানভা থেকে কাজ করতাম না। আমি ভাবছি যে না, ওগুলো আসলে কেমন বা কি, কখনো ইচ্ছে করে এগুলো দেখতাম না। কিন্তু এখন আমি এগুলা যখন আমি ইউজ করে দিলাম ক্যানভা, এখন আমি আমার সমস্ত কাজ আমি ক্যানভা থেকে করি। ক্যানভা ছাড়া আর কোনো কাজ করি না। এখন এত সহজে দ্রুত করা যায় যেগুলা আসলে ওই অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে, আপনার ফটোশপ দিয়ে সম্ভব না। আমি অ্যাডোবের কাজ জানি সব। আমি 8 থেকে 10 বছর ধরে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ করি, আমি ফটোশপের কাজ করি। কিন্তু এখন যখন ক্যানভার যুগে ঢুকে পড়লাম, আমি এখন ক্যানভা ছাড়া আমি বলতে পারেন যে অন্ধ। ক্যানভা থেকেই আমি সব কাজ করি। তো আজকে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল মানের একটা ভিজিটিং কার্ড আপনি ক্যানভা থেকে তৈরি করতে পারেন। তো এখানে অনেক কিছুই তৈরি করা যায়। আমি আজকে শুধু ক্যানভা দেখাবো, পার্ট বাই পার্ট দেখাবো। আপনারা যদি চান, আপনাদের প্রয়োজনই এটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি এরকম নতুন নতুন ভিডিও পাবেন। সবকিছু পার্ট বাই পার্ট আমি দেখাবো। আজকে আমি দেখাবো শুধুমাত্র ভিজিটিং কার্ড। তো আপনি এখানে সার্চ অপশনে আপনি লিখতে পারেন যে ভিজিটিং কার্ড ডিজাইন, VISI, ভিজিটিং কার্ড ডিজাইন লিখে আপনি সার্চ দিলেন। দেখেন এখানে অসংখ্য আপনার ভিজিটিং কার্ড ডিজাইন চলে আসবে। তো এই ভিজিটিং কার্ড থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভিজিটিং কার্ড করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, একটু ডিজাইন চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আপনি আপনার মতো করেও ভিজিটিং কার্ড বানাতে পারবেন। তো এটা অবাক করার মতো যে এত সহজে এত প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড। আপনি ভিজিটিং কার্ড বানালেন, বানাই আপনি যারা প্রিন্টিং করে তাদেরকে বললেন যে আমার রেডি করা আছে ভিজিটিং কার্ডটা, আমি মেইল করে দিচ্ছি, আপনি আমার 1000 ভিজিটিং কার্ড ছাপিয়ে দেন। তারা দেখবেন আপনার খুব সুন্দর ডিজাইন আপনার সবকিছু করা আছে আপনার মতো করে। আর কোনো তাদের খরচও কম পড়বে। তারাও দেখবেন আপনাকে আগে যখন আপনার ভিজিটিং কার্ড বানানোর পরে তারা হলো ছাপাতো। তো এখন আপনি যদি আপনার ভিজিটিং কার্ড বানায় নিজেই দিয়ে দেন, আপনার খরচও কম পড়বে, আপনার মতো করে প্রফেশনাল মানের আপনি একটা ভিজিটিং কার্ড বানাতে পারবেন। যা কথা না বাড়িয়ে আমরা চলে যাই। যেমন আমি শুরুতে যদি কোনো একটা ডিজাইন চুজ করি, যেমন আমি কোন ভিজিটিং কার্ডটা নিতে পারি, যে কোনো একটা ভিজিটিং কার্ড আমরা চুজ করি। সাপোজ আমরা এই ভিজিটিং কার্ডটা নিলাম। এই ভিজিটিং কার্ডে ক্লিক করার পর এই রিলেটেড দেখেন আরো অনেক প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড আছে। আচ্ছা, আজকে একটা ভিজিটিং কার্ড দেখাবো, আমার সব তো আর দেখাতে পারবো না। আপনি এরকম একটা অপশন আসার পরে এটা ক্লিক করবেন। আর একটু কথা বলে রাখি, আমি যে ক্যানভাটা ইউজ করছি এটা হলো একটা প্রো ক্যানভা। এই ক্যানভা খুবই দাম না, কিছু না, মাস হিসাবেও টাকা নিবে তা না। আপনি ফেসবুকে দেখবেন প্রায়শই ঘোরাফেরা করে মাত্র 100 টাকা থেকে 150 টাকা থেকে আপনি প্রো ক্যানভা নিতে পারবেন একদম লাইফ টাইম। আমি ওটাই নিয়েছি এবং এটা থেকেই করছি খুবই সহজে।
এবং আসলেই প্রফেশনাল মানের সমস্ত কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন। যাই হোক, এই ওপেন হয়ে গেল আপনার ভিজিটিং কার্ড। আপনি ধরতে পারেন যে আপনার ভিজিটিং কার্ড করা এখানে শেষ। কিরকম? এই চলে আসছে। এখন যদি এখানে আপনার নাম লোরনা আলভারাডো এখানে নাম এখানে না লিখে আপনি যদি লেখেন আপনার নাম হলো শফিক রহমান, শফিক RHMAN, শফিক রহমান, হয়ে গেল আপনার চেঞ্জ। আপনি এখানে গ্রাফিক ডিজাইনার দেয়া, আপনি যদি এখানে ক্লিক করে ডাবল ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। আপনি লিখতে পারেন এখানে ম্যানেজিং ডিরেক্টর। আপনি যদি ম্যানেজিং ডিরেক্টর হয়ে থাকেন ম্যানেজিং ডিরেক্টর লেখেন, ম্যানেজিং ডিরেক্টর, শেষ নাম, আর এটা শেষ হয়ে গেল। আপনার মোবাইল নাম্বার এখানে দেখেন কত সহজ। আপনি ডাবল ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। আপনার মোবাইল নাম্বার লিখে দিন 0173 দিলেন আপনার মোবাইল নাম্বার লিখে, আপনার গেল। আপনার একটা ইমেল নাম্বার লিখেন, এখানে ডাবল ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। আপনি মোবাইল নাম্বার লিখলেন, ইমেল লিখলেন। azadtechberry@gmail.com। আমি আমারটা লিখছি, আপনারটা আপনি লিখে দিলেন। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন, যেমন এখানে সিলেক্ট করে আপনি দিতে পারেন। সিলেক্ট করাটা যদি না বুঝেন কেউ তাও বলি, ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করার পরে এরকম আসবে। এরপর আপনি ওয়ার্ডের মতো যতটুকু চান ততটুকু সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দিয়ে দিলেন azadtechbd.com। এখন আপনি এখানে অ্যাড্রেস দিয়ে দিলেন, হাউস আপনি হ্যাশ দিয়ে দিতে পারেন, হাউস 35 গুলশান 2 12, হাউস 35 রোড 32 গুলশান 2 ঢাকা 1212। এখন দেখেন এটা একটু অতিরিক্ত এর পাশে বেশি হতে এর পাশে চলে আসছে। আপনি চাইলে এটা টেনে ধরলে আস্তে উপরে চলে আসবে। দেখেন কত সহজে আপনার তৈরি হয়ে গেল। এখন এখানে লোগো, এখানে লোগোটা যদি আপনি আপনার একটা লোগো দিবেন, আপনার যে কোম্পানি সেই কোম্পানির লোগো আপনি এখানে দিবেন। তো সেক্ষেত্রে কি করতে হবে? আপনি এখানে ক্লিক করবেন, এই যে আপলোড, এই আপলোডের এখানে ক্লিক করলে এখানে অনেক লোগো আছে। আমি এখান থেকে একটা লোগো আপনাকে আপাতত আমি দেখাই দিই। তার এখানে কিভাবে আনবেন আপনার লোগোটা এটা আমি আগে দেখাই। এই আপলোডে ক্লিক করার পরে এই একটা উপরে অপশন আসলো আপলোড, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করলে আপনার লোগোটা তো যেখানে থাকবে আগে ওখান থেকে আপনার দেখাতে হবে। যদি আপনার ডেস্কটপে লোগোটা থাকে, যেমন এই একটা লোগো সাপোজ, এটা ক্লিক করে আপনি যদি ওপেন বাটনে ক্লিক করেন একটু সময় নেবে, এই চলে আসলো। এখন এটা না, আপনার লোগো আপনি এটা ইউজ করতে চাচ্ছেন, তো এখানে এটা ক্লিক করেন, দেখেন চলে আসছে কত সহজে। তো আপনি এটা ফেলে দেন, ডিলিট করে দেন, দিয়ে আপনার লোগোটা আপনি ওখানে বসিয়ে দিন ছোট করে। এই দেখেন হয়ে গেল, আপনার লোগোটা সুন্দর করে এখানে বসে গেল। এখন যদি আপনার এখানে কোম্পানির নামটা লিখতে হবে, তাহলে ওখানে লেখা আছে আজাদ ফুড, আপনি এখানে আজাদ ফুড লিখে দেন। এই যে আজাদ ফুড আপনি দিয়ে দিলেন, কোম্পানির নামও দিলেন, লোগো দিলেন, সবকিছু হয়ে গেল। এখন যদি চান এটা দিবেন না, আপনি অন্য আরেকটা লোগো দিবেন, এই লোগোটা দিবেন, তাহলে এটা ক্লিক করতে পারেন। এটা ক্লিক করে একইভাবে এটা ডিলিট করে আপনি এখানে বসিয়ে দিলেন। আজাদ কনস্ট্রাকশন কোম্পানির নাম, আপনি এখানে আজাদ কনস্ট্রাকশন দিয়ে দিলেন, আজাদ কনস্ট্রাকশন এক লাইনে দিয়ে দেন। এটা একটু বড় করলেই এক লাইনে হয়ে যাবে, আপনি এই দিয়ে দিলেন। এখন দেখেন কত সহজে আপনার ভিজিটিং কার্ড রেডি হয়ে গেল। এখন আপনি যদি এটা সেভ দেন তাহলে কি করবেন, শেয়ার অপশনে যেতে হবে আপনাকে। শেয়ার অপশনে গিয়ে আপনার এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে আছে পিএনজি, আপনি পিএনজি, আপনি যদি ফ্রেশে ছাপান তাহলে আপনাকে এটা
পিডিএফ মোডে দিতে হবে। তো পিডিএফ প্রিন্টিং এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি ডাউনলোড অপশনে এখানে আরেকটা আছে দেখেন, এই যে কালার লেখা আরজিবি না দিয়ে আপনি যেহেতু প্রিন্টিং করবেন আপনি CMY কে দিতে পারেন। আর যদি আপনি চান যে না এটা শুধু অনলাইনে কোথাও ইউজ করবেন তাহলে আপনি জেপিজি মোডে সেভ দিতে পারেন। আর যদি ছাপাতে চান তাহলে আপনি এটা পিডিএফ মোডে সেভ দিবেন। আচ্ছা, এখন আপনি পিডিএফ মোডে সেভ দিলেন। এই দেখেন সেভ এখানে দেওয়ার পরে আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করেন, আপনি হয়ে যাবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একদম যে কিভাবে আপনার অত সহজে আপনি আপনার প্রফেশনাল মানের একটা ভিজিটিং কার্ড আপনার হয়ে গেল। অথচ এই ভিজিটিং কার্ড আপনার অনেকের হলো একটা ইচ্ছা থাকে যে একটা ভিজিটিং কার্ড করবে, কিন্তু দেখা গেছে সময়ের কারণে বা এই প্রেসে যেতে হবে বিধায় সেই নানান ঝামেলার কারণে করা হয় না। আর দেখেন আপনি কত প্রফেশনাল মানে আপনার একটা ভিজিটিং কার্ড হয়ে গেল। তো এভাবে যদি আপনি চান আমি আরো ভিডিও বানাবো আরো সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড নিয়ে, আপনি আমার পরবর্তী ভিডিও দেখতে পারবেন। তাহলে আরো খুঁটিনাটি যেগুলো আপনার জানার ইচ্ছা আছে ওগুলো সব জানতে পারবেন এবং শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, আপনার প্রয়োজনে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।